এই গাড়িগুলো আপনাদের যাদের আছে তারা তো জানেনই এই গাড়ির মধ্যে আলোর কতটা সমস্যা থাকে। সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় শুধু ওই ফগের উপরে নির্ভর করি। বাম্পারের মধ্যে কতগুলো ফগ লাইট লাগাতে চেষ্টা করি, লাগালে মনে করে যে আলোর সমস্যার সমাধান হচ্ছে। আসলে সমাধান তো হয়ই না, রাস্তার আশপাশে থাকা মানুষ বা গাড়িগুলো কানা হয়ে যায়, বকাবাধ্য করে। আর বর্তমানে তো পুলিশে এটার জন্য প্রায় 15,000 টাকা পর্যন্ত মামলা দিচ্ছে। বাট যারা হচ্ছে মোটামুটি একটু সচেতন তারা হচ্ছে আমাদের এই সার্ভিসটা নিচ্ছেন। একেবারে ইজি, কোনো ধরনের কাটাকাটি জোড়াতালি ছাড়াই লেজার প্রজেকশন, যেগুলো কারো চোখে পড়লে কোনো সমস্যা হবে না। বৃষ্টি বাদল কুয়াশায় যে কোনো ওয়েদারে ক্রিস্টাল ক্লিয়ার রাস্তা দেখা যাবে। এই এক্সেট লেজার প্রজেকশনে যে আলোটা উনি পাচ্ছে, এই সমপরিমাণ আলো যদি এরকম ফগ বা এলইডি বাল্ব দিয়ে নিতে যেত, আমার মনে হয় না 50,000 টাকা দিয়েও পাওয়া যেত। নির্দিষ্ট কোনো মডেল না, নন হাইব্রিড যত প্রকার গাড়ি আছে বাংলাদেশের রাস্তায় সব গাড়িতে এই প্রজেকশনটা করা যাবে। প্রজেকশনের লেন্সের মধ্যে ছোট দুটো চোখ থাকলে সেটা লেজার প্রজেকশন হয় না, সেটা এলইডি প্রজেকশন। আর যদি লেজার প্রজেকশন হচ্ছে কারো চোখের ক্ষতি করবে না সেটা। আর এটা রেঞ্জ হচ্ছে পুরো 1 কিলোমিটার। এটা হচ্ছে মগবাজার থেকে আসার রাস্তা। এ হলো কাওয়াসাকি বাইক শোরুম। এটা হলো শাহবাগ থেকে আসছে, এটা ফার্ম গেট থেকে আসছে, কারণ বাজার থেকে আসছে। এটা রোড দিয়ে ঢুকলেই এই বিল্ডিংটা বিস্কিট কালার এই বিল্ডিংটা পড়বে, এটার নাম মমতাজ ম্যানশন। এই বিল্ডিংয়ের একেবারে লাস্ট মাথায় আসতে হবে, এটা হচ্ছে একেবারে শেষ মাথা। এই যে এখানে জোবাইর এন্টারপ্রাইজ, এই যে লাইটের সাইনবোর্ড, আর ওই লাস্টের ওই পুরো দোকানটাই।